প্রিয় বিদ্যার্থীগণ, আমি তোমাদের অরিন্দম স্যার আজকে চলে এসেছি ভয়েস চেঞ্জের দ্বিতীয় অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ নিয়ে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার অ্যাক্টিভ ভয়েস বা টেন্স ফরম্যাট হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপর এম সাবজেক্ট অনুসারে এম অথবা ইজ অথবা আর এর মধ্যে যে কোনো একটি বসে, তারপর প্রেজেন্ট ফর্মের অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের রূপটা বসে, তার সাথে আইএনজি যুক্ত হয়, তারপর অবজেক্ট বসে। যেমন আই হলো সাবজেক্ট, আই এর পর এম বসে, তো আই এম, তারপর প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মেট, তার সাথে আইএনজি জুড়ে গেল, প্লেইং ক্রিকেট হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় উদাহরণটা দেখো, উই তারপর আর তারপর ওয়াচিং টিভি। ঠিক আছে, এর প্যাসিভ রূপ কি হবে? প্যাসিভ ভয়েসের রূপ হবে প্রথমে অবজেক্ট বসবে, তারপর অবজেক্ট অনুসারে এম ইজ আর পরিবর্তিত হবে, তারপর বিং বসবে। ওই আইএনজি থাকলে তোমরা এটা মাথায় রেখো যে আইএনজি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অলওয়েজ বিং শব্দটি চলে আসবে বা বিং লাগাতেই হবে। তারপর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা দেখিনি। তো প্রথম সেন্টেন্স আই এম প্লেইং ক্রিকেট, সেক্ষেত্রে আই ছিল সাবজেক্ট, ক্রিকেট ছিল অবজেক্ট, তো অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস শুরু হলো। তাহলে ক্রিকেট, ক্রিকেটের পর অলওয়েজ ইজ বসে, তাহলে ক্রিকেট ইজ, তারপর বিং বললাম যে আইএনজি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বিং চলে আসবে, তো ক্রিকেট ইজ বিং চলে এলো। তারপর মেন ভার্বে থার্ড ফর্ম প্লেট, প্লেট বসলো, তারপর বাই, আর তারপর তোমার সাবজেক্টের যে আই রূপটা ছিল সেখানে এইদিকে এসে বসবে অবজেক্টিভ রূপে, অর্থাৎ আইটা বসবে মি রূপে। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। পরেরটা দেখো, উই আর ওয়াচিং টিভি, তাহলে কি হবে? টিভি হচ্ছে অবজেক্ট, টিভি দিয়ে শুরু, টিভির পর ইজ বসে, টিভি ইজ, তারপর বিং। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে মাথায় রেখো বিং ঢুকে যাবে, টিভি ইজ বিং ওয়াচড থার্ড ফর্ম বাই আস। তো আমরা এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যত সেন্টেন্স আছে তাদের প্যাসিভ ভয়েস খুব সহজেই করে নিতে পারি যদি এই দুটো স্ট্রাকচার আমাদের মাথায় থাকে। চলে আসি ভয়েস চেঞ্জের প্রেজেন্ট টেন্সের তৃতীয় রূপ নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপ বা অ্যাক্টিভ ভয়েসের রূপটা বা ফরম্যাটটা দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুসারে বসে, যে কোনো একটি বসে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসে, তারপর অবজেক্ট বসে। যেমন আই হচ্ছে সাবজেক্ট, তারপর কি বসে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ, তাহলে আই হ্যাভ, তারপর ধরো বট এ পেন, অর্থাৎ বট হচ্ছে বাই ভার্বের থার্ড ফর্ম, তার সাথে অবজেক্ট বসছে এ পেন, অর্থাৎ আই হ্যাভ বট এ পেন। ঠিক তেমন ভাবে হি, তারপর ভার্ব বসবে তোমার হ্যাজ, হি হ্যাজ, তারপর একটা সেন্টেন্স বলছি সোল্ড এ বুক, অর্থাৎ হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে হি এর সাপেক্ষে বসা হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটি, তারপর সেল ভার্বে থার্ড ফর্ম সোল্ড, তারপর অবজেক্ট হচ্ছে এ বুক। এবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে রূপটা কি মনে রাখতে হবে? যে প্রথমে অবজেক্ট বসবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ অবজেক্ট অনুসারে যে কোনো একটি বসবে, তারপরে বিন ভার্ব বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর বাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে। তো এই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটি কি ছিল দেখো, আই হ্যাভ বট এ পেন। এর প্যাসিভ রূপ বা প্যাসিভ ভয়েসের রূপ কি হবে দেখো, তাহলে অবজেক্ট দিয়ে শুরু হবে এ পেন, তারপর এ পেন এর পর কি বসে? হ্যাজ না হ্যাভ? হ্যাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে হ্যাজ বসে, তো এ পেন হ্যাজ হলো, হ্যাজের পর বিন ভার্ব বসবে। তো এই মনে রেখো যে আমরা এর আগে যেটা কন্টিনিউয়াস টেন্স বললাম সেক্ষেত্রে বিং জুড়ে যাবে, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন জুড়ে যাবে। তো এ পেন হ্যাজ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম বট, তারপর বাই বসবে, তারপর আয়ের অবজেক্টিভ ফর্ম যেটা আছে মি, সেটা সাবজেক্টের ঘরে বসে যাবে। তারপরে সেকেন্ড সেন্টেন্সটা ছিল হি হ্যাজ সোল্ড এ বুক, তো এই ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে এ বুক, এ বুক দিয়ে শুরু হলো, তো এ বুক হ্যাজ, তারপর বিন জুড়ে যাবে, তারপর সেল ভার্বে থার্ড ফর্ম সোল্ড, তারপর বাই, তারপর হি এর অবজেক্টিভ ফর্ম হিম বসবে, অর্থাৎ এ বুক হ্যাজ বিন সোল্ড বাই হিম। আমরা এই নিয়ম দুটো বা এই স্ট্রাকচার দুটো যদি মনে রাখতে পারি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোন রূপ সেন্টেন্সেরই প্যাসিভ ভয়েস আমাদের অধরা থাকবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে অর্থাৎ প্রেজেন্টের যে 4 নম্বর রূপ, সেই রূপের অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট বা টেন্স ফরম্যাট থাকলেও এর কোনো রূপ প্যাসিভ ভয়েস ফরম্যাট নেই, অর্থাৎ এই টেন্সটা কি কারণে যে করা হয়েছে তার ব্যবহার খুবই কম, আর এই টাইপের টেন্সের কোনো রূপ ব্যবহার নেই।